আশিসের মহাদেব মন্দির। এটা হলো নন্দ ভবন। হোলি খেলার এখন তাহলে কিরকম হোলি খেলা হচ্ছে বাবু তুমি? যাও বট রাধা রানী কো সসুরাল। আসলে ঘুরে কমপ্লিট করতে পারবে না, বৃন্দাবনের এত রহস্য। শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে পাথরটা এত নরম হয়ে যেত। আস্তে সব ঠাকুর উপরে কেন উঠে গেছে গো, তো নিচে উঠতে পারে না। কই আসছো এখন বর্তমান? নন্দগাঁও। আসো এই মন্দির চলে হাঁটতে আর পারে না। এটা হলো আমাদের শ্রীকৃষ্ণ যে ছোট থেকে বড় হয়েছে নন্দ ভবন। এটা হলো নন্দ ভবন। দেখি আমি তোমার ক্যামেরাটা ধরি, তোমার মনে থাকে কি না এটা দেখি আর কি। এখানে আমাদের শ্রীকৃষ্ণ ছোটবেলার সব লীলা খেলাধুলা করছে, লীলার কাহিনী এখানে অনেক কিছু আছে। এর আগে দেখতে পারবা বন্ধুরা তোমরা এই মন্দিরে অ্যাকচুয়ালি কি চলছে, সেজন্য আমি ডবল ক্লিপ তোমাদেরকে দিয়ে দেব। और किसी का मने प्रभु सेवा में अपना नाम बता के देना 100 200 500। और किसी का मने प्रभु सेवा में अपना नाम बता के देना 100 200 500। যে খেলা হয়েছে এখন পর্যন্ত চিহ্ন আছে না? হোলি খেলার এখনো চিহ্ন আছে। তাহলে কিরকম হোলি খেলা হচ্ছে বাবু তুমি? দেখো হ্যাঁ বাবা কি কইতেছে? अच्छा नहीं तो पैसा नहीं खाया ही मुंह। হ্যাঁ তাহলে তুমি কি अच्छा नहीं तो पैसा नहीं। তাই নাকি? সিদ্ধেশ্বর মন্দির। আগে যে শিব মন্দিরটা গেলাম আমরা, যেটা সিদ্ধেশ্বর মহাদেব, আশিসের মহাদেব মন্দির। আশিসের মহাদেব মন্দির, যে শিব মন্দিরটায় আমরা যাই আসলাম, আশিসের মহাদেব শিব মন্দির। আমরা এখন যাচ্ছি গটিলার মানে আয়ান ভবনে, যেখানে রাধারানীর যে বিয়ে হয়েছিল আয়ানের সাথে, সেই ভবনে যেখানে রাধারানী বিয়ের পরে এসে থাকছিল কয়েকদিন। বলে না কথায় আছে আর কি, কষ্ট না করলে ভগবানের দর্শন পাওয়া যায় না। এই যে কষ্ট তো করছি আরো, আর একটা ভিডিওতে এতগুলা মন্দির তোমাদেরকে দর্শন করাচ্ছি। আশা করছি তোমরা আসলে এইসব জায়গাগুলো আসবা। এইসব জায়গা না আসলে বৃন্দাবনে বহুত মাহাত্ম্য আছে। বৃন্দাবন এক দুই দিনেও মানুষের ঘুরে কমপ্লিট করে এক মাসেও ঘুরে কমপ্লিট করতে পারবে না, বৃন্দাবনের এত রহস্য। এই যে উপর চড়তেছে খাড়া চড়াই গোলা, আরো কত কষ্ট হইতেছে। আয়া দাঁড়া পড়তেছে জায়গা জায়গায়, এসে পড়ছি মন্দিরের সামনে। যাও বট हाँ राधा रानी को ससुराल। यहाँ पर ही शादी करके आए। हाँ यहीं पे आए। ऊपर चले जाओ, ये किस्म का जब राधा रानी मैंने काम से मिलने गए थे तब ये रूप लिया था। ठीक है ना? किस्म का ऊपर दर्शन करिए। राधा रानी के चरण है, ललिता विशाखा है। ऊपर से आके इधर आ जाना, राधा रानी का शयन कक्ष। फिर वहीं उतर आना चाहे इधर से। हाँ वो पता है, नमस्कार करे जैसे 5000 বছর পুরানা গাছ। চলো এটা হলো রাধারানীর শয়ন কক্ষ, এখানে মানে নিদ্রা দিত আর কি। ভাবা যায় 5000 বছর পুরানা গাছ, মানে আচরিত ব্যাপার আছে। এই দেখো বাবা নমো দিও। কি বললা? এই বছর আমার দরকার নাই, এই বছর ওর দরকার, কিন্তু ঠাকুরের ডাইকা নিছে। আর শনি মহারাজের উত্তরপ্রদেশে সবচেয়ে বড় শনি মন্দির এখানেই। লাইন হয়ে যায়, আমাদের কপাল ভালো আছে, একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছি। কালকে লাইন হতো, কালকে শনিবার ছিল, আজকে রবিবার, লাইন কম। বহুত বড় সবচেয়ে বড় উত্তরপ্রদেশে, দিল্লি মহারাষ্ট্র সব জায়গা থেকে আসে। সবচেয়ে বড় এখানে শনি মন্দির এটা।
আর এটা মাহাত্ম্য আছে আমাদের লাল্লাকে দেখার জন্য আসছিল এখানে, নিজে প্রবেশ হয়েছিল। শ্রীকৃষ্ণ যখন ছোট অবস্থায় ছিল সব ঠাকুর যখন দেখতে আসছিল তখন শনি মহাদেবও আসছিল, কিন্তু মা যশোদা দেখতে দেয় না, সেই জন্য এখানে এসেছিল। তখন শ্রীকৃষ্ণ নিজে এসে দেখা করছে। এই সামনে এই যে দেখো, এই সে তোমার রাধা কৃষ্ণের যে বিয়া হয়েছিল, হ্যাঁ। এটা হলো ব্রহ্মা করাইছিল, যে এই যে প্রমাণ মন্দিরে। কিন্তু বিয়া করার পরে সব মানে বারসানাথ, গোকুল, মানে যত নন্দগাঁও এইসব মানে মানুষের মন থেকে স্মৃতিটা মুছাই দিছিল। আচ্ছা, মানে প্রেম কি জিনিস, ভগবান এই জিনিসটা বোঝানোর জন্য এই পৃথিবীতে এইখানে জন্ম নিছিল আর কি, যে বিয়েই যে তোমার প্রেমের কোনো ইসে না, এই জন্য। ঠাকুরের মূর্তিটা দেখো কত বড়, কত বড় মূর্তি। তুমি নরম হবে, তুমি তার বাচ্চা কিন্তু তুমি নরম হয়ে যাও। শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে পাথর এত নরম হয়ে যেত যে পায়ের ছাপ আটার মতো নরম হয়ে যেত পাথরও। পাষাণ তরলে পশুপতি, পাষাণ মানে পাথরটা তরল। হ্যাঁ, পাথরটাও তরল হয়ে। আগে গ্লাস ছিল না, এখন নতুন করে গ্লাস দেওয়া হয়েছে। ঠিকই আছে, আগে স্পর্শ করা যেত, সবাই স্পর্শ করতে পারতো।